আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ৬৬৬৬ খানা আয়াত অবতীর্ণ করেছেন এবং ১১৪টি সূরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি আমি এই পবিত্র কোরআন পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু শক্তি দান করেছেন যাতে কোরআন পাক অবতীর্ণ করার শক্তি সহ্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন করতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের পূর্বে অন্যান্য আম্বিয়ায়ে কেরামের উপরে আরো অন্যান্য আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, যেমন তাওরীত, জাবুর, ইনজিল, বিভিন্ন সহিফা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পূর্বের কিতাবগুলির রক্ষাকারী নিজে হননি বা তার হিফাজতের দায়িত্ব নেননি। তাই তাওরীতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে, কম বেশি করে দেওয়া হয়েছে। কিন্তু পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এবং এই পবিত্র কুরআনুল কারীমের হিফাজতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হয়েছেন। তাই কোরআন ১৪৫০ বছর পূর্বে প্রায় যেমন ভাবে মক্কা মদিনার মাটিতে অবতীর্ণ হয়েছেন, আজ পর্যন্ত তেমনই আছেন এবং কিয়ামত পর্যন্ত কোরআন তেমনই থাকবেন। দুনিয়াতে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং হবে, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম এবং শরীয়তের হুকম আহকাম এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা অসম্ভব আছে। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং ইসলামের মতন পবিত্র ধর্ম আমাদেরকে দান করেছেন। ইসলাম ধর্মের বয়স ১৪৫০ বা ১৫০০ বছর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম বিনা বাপে বিনা মায়ে আল্লাহ পাক সর্বপ্রথম জিনাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ওই মানুষটির নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পৃথিবীর মানুষ জাতির মধ্যে সর্বপ্রথম মহিলা হচ্ছে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছেন যে আল্লাহ পাক তিনাকে ভারতের মাটি, বর্তমান যেটা শ্রীলঙ্কা, পূর্বে এটা ভারতের অংশ ছিল, সেই শ্রীলঙ্কাতে একটি পাহাড় রয়েছে যে পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। এই পাহাড়ের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে অবতীর্ণ করলেন। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসার পর আরফার মাঠে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনার সাক্ষাৎ হয়েছিল এই দুনিয়ার মাটিতে। এই দুইজন ব্যক্তি থেকে সারা পৃথিবীর মাটিতে মানুষের আবাদি ঘটেছে। সে মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, জৈন হোক, যে কোনো ধর্মের মান্যকারী হোক, ইমানদার হোক আর কাফির হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, সারা পৃথিবীর মাটিতে যত মানব জাতি রয়েছে সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। উনার থেকে সারা পৃথিবীর আবাদি ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মুসলমান যেই ব্যক্তি এই দুনিয়াতে যেই মানুষ প্রথম কদম রেখেছেন, সমস্ত মানব জাতির আদি পিতা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্ম মেনে চলতেন? উনার ধর্মের নাম কি ছিল? উনি কোন আকীদার লোক ছিলেন? তবে মনে রাখবেন, পৃথিবীর মুসলমান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর পয়গাম, প্রত্যেক নবীর বার্তা, প্রত্যেক নবীর এলান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ।
সকলের আকীদা এই বিষয়ে এক, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই মুসলিম ছিলেন, ওনার ধর্মের নাম ছিল ইসলাম। প্রত্যেক নবী ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এই পৃথিবীর মাটিতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে 1 লাখ কিংবা 2,24,000 কম বেশি নবী রাসূলগণকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। এই প্রত্যেক নবী দুনিয়ার মাটিতে এসেছেন। এত নবী কেন এসেছেন? আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন, তিনি মানুষকে আল্লাহর পথ দেখালেন, সঠিক পথ দেখালেন, হেদায়েতের পথ দেখালেন। তিনার ইন্তিকালের 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর হয়ে যাওয়ার পর আবার যখন মানুষ সেই নবীর পয়গামকে ভুলে শিরকে লিপ্ত হয়ে গেল, কুফরিতে লিপ্ত হয়ে গেল, বেদিন হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় রহমান, এই মানব জাতিকে আবার হেদায়েতের পথ দেখার জন্য আবার অন্য নবীকে পাঠালেন। সেই নবীর ইন্তিকালের শত শত বছর পর আবার যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন সৃষ্টির ইবাদতে ব্যস্ত হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার নবী রাসূলগণকে পাঠালেন। এই করে আল্লাহ পাক লাখ লাখ আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন। আর তাদের মধ্যে সর্বশেষ রাসূল হচ্ছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত প্রত্যেক নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং প্রত্যেক নবী হচ্ছে মুসলমান। তাহলে আমরা যদি দেখি যে ইসলামের বয়স কত হলো, বর্তমান সমাজে সারা পৃথিবীর মাটিতে ইসলামোফোবিয়া চলেছে। মুসলমানকে বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য অন্য কোন ধর্মের লোক যদি কোনো কুকর্মে লিপ্ত হয়ে যায়, চুরি করে নেয়, মার্ডার করে নেয়, রেপে ফেসে যায়, তাহলে তার নাম নিয়ে প্রচার করা হয়। কিন্তু কোন মুসলিম নামের ব্যক্তি যদি এই কাজটা করে, তাহলে তার ধর্মের নাম নিয়ে প্রচার করা হয়। যাতে ইসলামকে বদনাম করা হয়, যাতে মুসলমানকে বদনাম করা যায়। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মকে দাবানোর জন্য যতবার চেষ্টা হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধর্মকে তত বেশি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলাম 1450 বছর পূর্বে আসেনি, 1500 বছর পূর্বে আসেনি, বরং ইসলামের আখেরি পয়গম্বর, ইসলামের আখেরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আজ থেকে কম বেশি 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্ম নিয়েছেন। কিন্তু ইসলাম এই পৃথিবীর মাটিতে ওই দিনই এসেছে যেই দিন পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মাটিতে কদম রেখেছেন, সেই দিন ইসলাম এই দুনিয়ার মাটিতে চলে এসেছে। তাহলে সকলের যিনি আদি পিতা, সমস্ত মানব জাতির বাপ, জিনা থেকে মানুষের আবাদি ঘটেছে, সে আদম আলাইহিস সালামের ধর্ম হচ্ছে কি? ইসলাম। উনি জীবনে অন্য কোন ব্যক্তির কোন সৃষ্টির ইবাদত করেননি, উনি এক আল্লাহর ইবাদত করেছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় নিজের সন্তানদেরকে করিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, রিসালাত শিখিয়েছেন। তো এই পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মুসলিম, আর তিনার ধর্মের নাম হচ্ছে ইসলাম। তো বুঝা গেল এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম। এটা সুবহানাল্লাহ হবে না? এই পৃথিবীর মাটিতে যে প্রথম ধর্ম হচ্ছে, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম হওয়ার কারণটা কি? এর প্রথম কারণ হচ্ছে ইসলামে মানুষ মহব্বত তো সবাইকে করবে, ভালো তো সবাইকে বাসবে, কিন্তু ইবাদত একমাত্র স্রষ্টার হবে, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোন সৃষ্টির ইবাদত হবে না। সে যতই বড় শক্তিশালী হোক না কেন, সৃষ্টির ইবাদত হয় না, একমাত্র স্রষ্টার ইবাদত হয়। তাই এক আল্লাহর ইবাদত করার কারণে আরো ইসলাম বেশি শ্রেষ্ঠ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ হবে না বাবা?
এক আল্লাহ পাকের ইবাদত, তার জাত ও সিফাতে কাউকে কোনো ব্যক্তি শরীক করবে না, কোনো মুসলমান শরীক করবে না। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। তবে আপনাকে একটা কথা বলতে চাই, এই ইসলাম ধর্ম যদি আপনি মানতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ইসলামে কোনটা জিনিস বিশ্বাস করতে হবে আর কোনটা জিনিস বিশ্বাস করতে হবে না, যাকে আকীদা বলা হয়। যদি আপনার ইসলামে মুসলমান হয়ে আপনার যদি আকীদা ঠিক হয়, আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে। যদি আকীদার মধ্যে গন্ডগোল হয়ে যায়, মনে রাখবেন নামাজ পড়লেও বেকার হবে, রোজা রাখলেও বেকার হয়ে যাবে। আকীদা আপনাকে ইসলামিক রাখতে হবে, আকীদা আপনাকে সঠিক রাখতে হবে। আর আকীদা কি? সর্বপ্রথম একটি কথা আপনাকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নেয়, তাহলে সেই ব্যক্তি কি মুসলমান হয়ে যাবে? না, পৃথিবীর মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে, বিশ্বাস করলে, এর সাথে যত জরুরিয়াতের দিন রয়েছে, ওই প্রত্যেকটা জিনিসকে যদি আপনি বিশ্বাস করেন, তবেই আপনি মুসলমান হবেন। আর কলমা পাঠ করে, নামাজ পড়ে, রোজা রেখে জরুরিয়াতের দিনের কোনো একটি জিনিসকে যদি অস্বীকার করেন, নামাজ পড়ার পরেও আপনি মুসলমান থাকবেন না, রোজা রাখার পরেও আপনি মুসলমান থাকবেন না। তাই জরুরিয়াতের দিন কাকে বলে আর জরুরিয়াতের দিন কি, এটা আমার আপনার জন্য জানা সর্বপ্রথম জরুরি আছে মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের হাদিস, এমনকি যে সাহিবে মিশকাত, এই হাদিসটিকে মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড ঈমানের অধ্যায়ে হাদিসটিকে এনেছেন। রাসূল পাক বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। কটি জিনিসের উপরে বললাম বাবা? বলছি, এবং আপনারাও কথা বলেন, তাহলে কথাগুলি আপনাদের মনে থাকবে। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সর্বপ্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ প্রথম ভিত হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, 5 নম্বরে হচ্ছে যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন যদি আমি আপনাকে বলি, এই 5টি জিনিস হচ্ছে ইসলামের ভিত। কলমা পড়ে নাও, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত ওয়াজিব হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত বের করো, বাস আর অন্য কিছু করার দরকার নাই। তাহলে এখানে তো জিনার কথা আসলো না, শরাব পান করার কথা আসলো না, মদ পান করার কথা আসলো না, হারাম হালালের কথা আসলো না। তো এই পৃথিবীর মুসলমান, এই যে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে এই প্রত্যেকটা জিনিস ভরা আছে। একজন ব্যক্তি নামাজ রোজা সব করে, কিন্তু সেই ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি, কিন্তু কিয়ামত হবে শুধু এটাকে বিশ্বাস করি না, আপনারা বলেন তো সেই ব্যক্তি মুসলমান থাকবে? কথা বলতে হবে। 5 ওয়াক্তের নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মানুষকে নামাজি বানাচ্ছে, মাদ্রাসায় পড়াচ্ছে, বুখারী পড়াচ্ছে, কোরআন হিফজ করেছে, আলিম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, পীর সাহেব যদি হয়ে যায়, আর সেই ব্যক্তি যদি বলে কিয়ামত হবে বিশ্বাস করি না, সেই ব্যক্তি সব করার পরেও কাফির ও মুরতাদ থাকবে, মুসলমান হবে না। তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বলে আমি কিয়ামতকেও বিশ্বাস করি, তবে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না, সেই ব্যক্তিও কাফির ও মুরতাদ হয়ে যাবে। তেমনি কোন ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি, কিন্তু তাওরীত আল্লাহর কিতাব বিশ্বাস করি না, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তেমনি কোন ব্যক্তি যদি বলে আমি সব কিছু বিশ্বাস করি, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তবে শেষ নবী মানি না, তাহলে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তো এই পৃথিবীর মুসলমান, একজন ব্যক্তি কাফির ও মুরতাদ হওয়ার জন্য একটা জরুরিয়াতের দিনকে অস্বীকার করা যথেষ্ট, সম্পূর্ণকে অস্বীকার করা লাগবে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই কথাগুলি মনে রাখবেন, নচেত কালকে কেউ নামাজি হয়েছে আপনাকে ধোঁকা দিবে, কালকে কেউ হাজি হয়েছে আপনাকে ধোঁকা দিবে, কালকে কেউ গাজী হয়েছে আপনাকে ধোঁকা দিবে, যে নামাজ তো খুব দেখাবে, রোজা তো খুব দেখাবে, হজ তো খুব দেখাবে, কিন্তু আপনার মধ্যে যদি কোনো কুফরি আকীদা ভরে দেয়, তাহলে আপনার আমও চলে যাবে, আপনার ছালাও চলে যাবে।
তো জারুরিয়াতের দিনের মধ্যে নামাজের পূর্বে, রোজার পূর্বে, হজের পূর্বে, যাকাতের পূর্বে, কিয়ামত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করার পূর্বে, যেটা আল্লাহ পাকের তাওহীদের পর সর্বপ্রথম যে জারুরিয়াতের দিন রয়েছে, ওটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বিশ্বাস করা, আখরি নবী মানা, এবং রাসূল পাককে আল্লাহ পাক যা যা কামালাত দান করেছেন, মুজিজা দান করেছেন, ইলম বিদ্যা দান করেছেন, সম্মান ও মর্যাদা দান করেছেন, সমস্ত ফজিলতের সহিত যেই ব্যক্তি রাসূল পাককে আখরি নবী মানবে, সেই ব্যক্তির রিসালাত মানা কমপ্লিট হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো রাসূল পাককে আপনি কেমন বিশ্বাস করবেন? আল্লাহ পাককে এক কেমন বিশ্বাস করবেন? সর্বপ্রথম আমি আপনাকে একটি কথা বলতে চাই, আমাদের মুসলমান নামের অনেক লোক বেরিয়েছে, তারা বলতে চায় আল্লাহ পাকের দেহ আছে। মানে কি মান না বাবা? কথা বলতে হবে। আল্লাহ পাকের দেহ আছে এটা ইসলামিক আকীদা নয়। 1450 বছরের মধ্যে ইমাম বাইহাকি হোক, ইমাম মাতুরিদি হোক, ইমাম আশআরি হোক, সারা পৃথিবীর মাটিতে যত ইমাম 1450 বছরের মধ্যে জন্ম নিয়েছে, আকীদার প্রতি কিতাব লিখেছে, তারা সবাই নিজের কিতাবের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিরাকার লিখেছে। সবাই নিরাকার লিখেছে। কিন্তু আজকে এমন লোক বেরিয়েছে কিতাব লিখেছে আল্লাহকে নিরাকার মনে করা, এটা সনাতন ধর্মের আকীদা, হিন্দু ধর্মের আকীদা। একটু নাউজুবিল্লাহ হবে না? মানে যারা আল্লাহকে নিরাকার মনে করে তারা হিন্দু, আপনি আল্লাহকে নিরাকার মনে করেন তো আপনিও হিন্দু। এই জন্য সচেতন থাকবেন। যারা এই কথা বলে তাদের কাছে দলিল আছে। দলিল কি? আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, আল্লাহ কোরআন হাদিসে পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আঙ্গুলের কথা বলেছেন, চোখের কথা বলেছেন, কানের কথা বলেছেন। কারণ আল্লাহ বলছেন আমি সব শুনি, তো কান আছে তাই তো শুনে। আল্লাহ বলেছেন আমি সব দেখি, তাই চোখ আছে তাই তো দেখে। এর মানে চোখ কান আছে, কথা বলে, মুখ আছে, মানে আল্লাহর আকার আকৃতি আছে। এ সম্পূর্ণ হচ্ছে জাহান্নামী ব্যাখ্যা এবং জাহান্নামী আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জায়গাতে কোরআন হাদিসে হাত, পা, চোখ, নাক শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ পাক এর দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। এটা আমার বাবার ঘরের কথা নয়। কিতাব খুলেন, বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের 42 পৃষ্ঠার মধ্যে লিখতে আছেন, বেইরুত লেবাননের যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিজের জন্য হাত, পা, চোখ, নাকের কথা বলেছেন, এটা আল্লাহ মানুষকে বুঝার জন্য বলেছেন। এর দ্বারা আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন, নিজের আকার আকৃতিকে বুঝায়নি। এই পৃথিবীর মুসলমান ইমামে আযম আবু হানিফা, যিনি সাহাবীকে দেখেছেন, বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, তিনি নিজের কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন, প্রত্যেক মুসলমানের প্রতি ওয়াজিব রয়েছে, যারা যেন এটা জানকারি নাই, এটা বিশ্বাস রাখে যে তাদের আল্লাহ হলো নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। আকীদাতুত তাহাবিতে আল্লাহকে নিরাকার লেখা আছে, শারা আকাইদে নাসাফিয়াতে আল্লাহকে নিরাকার লেখা আছে, শারহে মুসলিমে আল্লাহকে নিরাকার ইমাম নববী লিখেছেন, শারহে বুখারী ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী আল্লাহকে নিরাকার বিশ্বাস করেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদিতে আল্লাহকে নিরাকার বিশ্বাস করেছেন। তো আল্লাহ পাকের দেহ, আকার, আকৃতি মানা এটা হলো জাহান্নামী আকীদা, আর আল্লাহকে নিরাকার মানা এটা হচ্ছে ইসলামী জান্নাতি আকীদা। এর জোরে কথা সুবহানাল্লাহ হবে না? তো আল্লাহর আকার আকৃতি আসলো কোথায় থেকে? তাওরীত এবং জাবুর। মুসা নবীর প্রতি অবতীর্ণ হয়েছে কোন কিতাব? তাওরীত। ইনজিল কার প্রতি অবতীর্ণ হয়েছে? ঈসা আলাইহিস সালাম। তো খ্রিস্টানরা দেখলো তাদের যারা পাদ্রী ছিল তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বানাতে চাইলো। ইহুদিরা উজের আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাতে চাইলো, যে একেও আল্লাহ বানাবো। তো সরাসরি তো আল্লাহ বানানো যাবে না, কারণ তাদের তো মওত হবে, তারা তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। তো আল্লাহ উনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তো
তো আল্লাহ তো কোনো ছেলে মেয়ে নাই, সরাসরি আল্লাহ বানানো যাবে না। ঈসা নবীকে মা জন্ম দিয়েছেন, উজাইর আলাইহিস সালামকে মা জন্ম দিয়েছেন, তো এদেরকে যদি ডাইরেক্ট আল্লাহ বলি তো হবে না। তো ইহুদি খ্রিস্টানরা সর্বপ্রথম নতুন আকীদা তৈরি করলো যে আল্লাহর হাত পা আকার আকৃতি আছে, আল্লাহ হচ্ছে পুরুষ লিঙ্গ বলে, নাউজুবিল্লাহ। আর সেই আল্লাহ হযরতে মারিয়ামকে বিয়ে করে তার সঙ্গে থেকে ঈসা নবীকে জন্ম দিয়েছেন, এই আকীদা খ্রিস্টানরা লালন করলো। ইহুদিরা আল্লাহর আকার আকৃতি মানলো, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানানোর জন্য। আর এই ইহুদি খ্রিস্টানদের আকীদা আজকে কিছু মৌলবি সেজে মুসলমানের মধ্যে ভরতেছে। এই পৃথিবীর মুসলমান এমন কোন মায়ের লাল এই জমিনের মাটিতে জন্ম হয়নি যে 1450 বছরের ইসলামিক দলিলকে সামনে রেখে আল্লাহকে আকার আকৃতি প্রমাণ করবে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করবে, আল্লাহর দেহ প্রমাণ করবে। এই রকম মৌলবি পৃথিবীতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। যদি কোনো মৌলবি এই কথা বলে, সেই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করছে, নবী মুস্তাফার দেওয়া আকীদা প্রচার করে না। এইজন্য নিজের আকীদাকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের আকীদাকে সঠিক রাখতে হবে। দ্বিতীয় নম্বর আপনাকে একটা কথা বলি বাবা, আপনারা বলেন তো, প্রথম হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল পাকের রিসালাত, দুটা মিলিয়ে হচ্ছে একটাই কালেমা, একটাই স্তম্ভ। আল্লাহ রাসূল পাককে অন্য কলমায় ভাগ করেননি, আল্লাহ রাসূল পাকের রিসালাতকে দ্বিতীয় স্তম্ভ বানায়নি। আল্লাহ পাক বলছেন আমার তাওহীদ আর আমার হাবিব মুস্তাফার রিসালাত, এই দুটোকে মিলিয়ে একটা স্তম্ভ। নামাজ রোজা হজ যাকাত, এই চারটা স্তম্ভ দিয়ে টোটাল 5টা স্তম্ভ। আল্লাহ তো বলতে পারতেন যে আমাকে মানে একটা স্তম্ভ, আমার রাসূলকে মানে একটা স্তম্ভ, নামাজ রোজা হজ যাকাত 4টা স্তম্ভ, 6টা। কিন্তু আল্লাহ বলছেন না, আমাকে আমার নবীকে মানা একটা স্তম্ভ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের রাসূলকে নিজে থেকে আলাদা করেননি, এইজন্য পৃথিবীর মুসলমান দ্বিতীয় নম্বরে চলে আসেন। আমাদের আকীদা কি, মুসলিমদের আকীদা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, পৃথিবীতে যত জায়গা আছে, এই পৃথিবীতে হোক, জান্নাতে হোক, জাহান্নামে হোক, আরশে আযামে হোক, এই সমস্ত জিনিস আল্লাহ ছাড়া যা আছে সব হচ্ছে সৃষ্টি। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া যা আছে সব সৃষ্টি। এই ঘড়িও সৃষ্টি, টাইমও সৃষ্টি, ডান দিক বাম দিক সামনে পোস্টা উপর নিচ 6 দিকেও সৃষ্টি, জায়গাও সৃষ্টি। তাহলে জায়গা যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? কথা বলতে হবে, ইমানের পরীক্ষা চলতেছে। জায়গা যখন ছিল না আল্লাহ ছিল, টাইম যখন ছিল না আল্লাহ ছিল, সময় ছিল না তো আল্লাহ ছিল, ফেরেশতা ছিল না আল্লাহ ছিল, জিন্নাত ছিল না আল্লাহ ছিল, কিছুই যখন ছিল না, 6টা দিক ছিল না, তখন আমার আল্লাহ ছিল। কারণ 6 দিককে আল্লাহ সৃষ্টি করেছেন, টাইমকে আল্লাহ সৃষ্টি করেছেন, জায়গাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বুঝা কি গেল? আল্লাহ কোনো জায়গার মুহতাজ নয়। আমি বসার জন্য চেয়ারের মুহতাজ, চলার জন্য পায়ের মুহতাজ, বলার জন্য জবানের মুহতাজ, কিন্তু আমার আল্লাহ কোন জিনিসের মুহতাজ নয়। আমার আল্লাহ কথা বলেন কিন্তু জবানের মুহতাজ নয়। আমার আল্লাহ দেখেন কিন্তু চোখের মুহতাজ নয়। আমার আল্লাহ শুনেন কিন্তু কানের মুহতাজ নয়। এই পৃথিবীর মুসলমান আরশ ছিল না আল্লাহ ছিল, টাইম ছিল না আল্লাহ ছিল, জায়গা ছিল না আল্লাহ ছিল। তো সারা পৃথিবী যখন ছিল না তখন আমার আল্লাহ ছিল। তাহলে এখন যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে কোন নির্দিষ্ট জায়গাতে বসায় যে ওখানে আল্লাহ বসে আছে, তাহলে তার আকীদা ঠিক হবে না? বল। আল্লাহ যদি একটা জায়গাতে বসে তাহলে 6টা দিক আল্লাহকে বেষ্টন করবে কি করবে না? আল্লাহ যদি আরশে বসে তো আরশের 6টা দিক আছে। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। মুফাসসির মুহাদ্দিস ব্যাখ্যা করছেন আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, এর কাইফিয়ত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা শুধু বিশ্বাস করব আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আল্লাহ 7 আসমানের উপরে আরশে বসে আছেন, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ আরশ যখন
ছিল না, তখন আল্লাহ ছিল। আপনি যদি আল্লাহকে আরশে বসান তাহলে এর পূর্বে আল্লাহ কোথায় ছিল? তো আকীদা আসবে অন্য কোথাও ছিল। আরশকে বানার পর আল্লাহ আবার আরশে আসলেন। তো এই যে জায়গা পরিবর্তন করা, এটা আল্লাহর শান নয়। কুল কায়নাত সৃষ্টির পূর্বে ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবে লিখতেছেন, সারা পৃথিবীর সৃষ্টির পূর্বে আমার আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন, চিরকাল তেমনই থাকবে। সুবহানাল্লাহ। এটা মুফতি জাহাঙ্গীর সাহেব না, যে ঝাড়খণ্ড থেকে পশ্চিম বাংলাতে জালসা করতে চলে আসলেন। আল্লাহর জাত যেমন ছিলেন তেমন আছে, তেমনই থাকবে। আল্লাহকে দড়াদড়ি করা দরকার আছে বাবা? আমি ঝাড়খণ্ড থেকে পশ্চিম বাংলাতে বক্তব্য দিতে পারবো না, এটা আমার ক্ষমতা নয়। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার এত পাওয়ার, এত কুদরত, এত ক্ষমতা আছে যে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টির পূর্বে, সৃষ্টির ঊর্ধ্বে যেমন ছিলেন তেমনই আছেন, আর সারা পৃথিবী আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আছে। আল্লাহ যেটা বলবে করবেন সেটাই করতে পারে। এই আকীদাটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোনো জায়গাতে নাই, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি, আর সৃষ্টির মুহতাজ আল্লাহ নয়। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আর একটা আকীদা আপনাকে বলি বাবা, আচ্ছা বলেন তো পৃথিবীর মুসলমান আমরা মিথ্যা বলতে পারি কি পারি না? কথা বলেন। মানুষ মিথ্যা বলতে পারে কি পারে না? মানুষ মিথ্যা বলতে পারে, মানুষ জুলুম করতে পারে, মানুষ চুরি করতে পারে, মানুষ লুচ্চামু করতে পারে, মানুষ জুয়া খেলতে পারে, মানুষ নানা রকমের নাপাক কাজ করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান কেউ যদি এইগুলি নাপাক কাজ বলে, যে মানুষ যখন মিথ্যা বলতে পারে তো আল্লাহও মিথ্যা বলতে পারে, কিন্তু বলে না, তার আকীদা ঠিক হবে? কিছু জিনিস আছে যেটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, কিছু জিনিস আছে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কবির। তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, তাফসিরে বাইদাবির মধ্যে ইমাম বাইজাবি লিখেছেন, তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি লিখেছেন, আর তারপর আপনার শারাকাইদে নাসাবির মধ্যে আল্লামা তাফতাজানি লিখেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইসমাইল হাক্কি লিখেছেন, তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম সিউতি লিখেছেন, হাজারো মুফাসসির নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা হচ্ছে আইব, মিথ্যা বলা হচ্ছে খোট, আর আল্লাহর কুদরত প্রত্যেক খোট থেকে পাক এবং পবিত্র। আরে সুবহানাল্লাহ হবে না? কিন্তু এমনও পৃথিবীর মাটিতে মাযহাব ধর্ম আছে, তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহও মিথ্যা বলতে পারে। আর জোরে নাউজুবিল্লাহ বলতে হবে বাবা। এইজন্য আমরা বক্তা কি জানেন, যখন কোন চোরের চুরিকে ধরিয়ে দিই তো ওর নজর আমরা খারাপ হয়ে যাই। আমাদেরকে ভলিউম দেওয়া হচ্ছে যে এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি কেমন বক্তা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারপরে দাওয়াত দিচ্ছেন, ঠিক না বেঠিক বাবা? এখানে আমি চেয়ে আসিনি, আপনি দাওয়াত দিয়েছেন তো এসছি। আপনি আমাকে একটা কথা বলেন যে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবিক বক্তব্য হবে। আমি যদি একটা হাদিস পড়ি, কোরআন বলছে আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই, মিথ্যা বলা থেকে আল্লাহ পাক, আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, মিথ্যা নয়। আর কোন মৌলবি যদি কিতাবে লেখে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো আমি যখন কোরআন বয়ান করব ওই মৌলবির বিপক্ষে যাবে কি যাবে না? এবার ওই মৌলবির দলে যারা যাবে ওরা কি আর সঠিক পথে থাকবে? কথা বলতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে আকীদা ক্লিয়ার করতে হবে। মিথ্যা বলা, চুরি করা, আর আপনার জুলুম করা, অত্যাচার করা, এই সমস্ত জিনিস হচ্ছে আইব এবং ত্রুটি। আর এই প্রত্যেক আইব এবং ত্রুটি খোট থেকে আমার আল্লাহর কুদরত পাক এবং পবিত্র। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহর ব্যাপারে ক্লিয়ার আকীদা রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন সত্যবাদী, মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব। আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহর জুলুম করা আল্লাহর জন্য অসম্ভব। আর আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, এটা তো আমাদের তাওহীদ হচ্ছে যে আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতে কোনো শরীক নাই। তো আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করার পর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুস্তাফার রিসালাত। যদি এটা এক নাম্বার কালেমার মধ্যে আছে, তবে আল্লাহর তাওহীদের পর রিসালাত আছে কি আসে না বাবা? একটু আমার দিকে তাকান, এটি আপনার জীবনে কাজে আসবে। এটি শুনেলেন তো ইমানটা নিয়ে কবরে যেতে পারবেন।
একটু লক্ষ্য করে শুনেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুস্তাফার রিসালত। আল্লাহর নবীর রিসালতকে কিভাবে মানবেন, তার কিভাবে তাজিম করবেন। আল্লাহ পাক কুরআনে যেইভাবে বলেছেন আর নবী মুস্তাফার সাহাবী যেইভাবে রাসূল পাকের তাজিম ও সম্মান করেছেন, রাসূল পাককে মহব্বত করেছেন, নবী পাককে মেনেছেন, সেইভাবে যারা মানবে তারাই হবে মুসলমান। আর এখানে একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই, শরীয়তের কথা বলতেছি, আমার বাপের কথা নাই। কিতাবটির নাম হলো আশ-শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা। লেখকের নাম হচ্ছে ইমাম কাজী আয়াজ। হাজারো মুহাদ্দিসের ওস্তাদ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, সারা পৃথিবীর লোকেরাকে মানে। তিনি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি নামাজি হোক আর রোজাদার হোক, বেঈমান হোক আর মুসলমান হোক, আর যত ইবাদত করনেওয়ালা হোক, যদি কোনো ব্যক্তি রাসূল পাকের পবিত্র জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। ঠিক। কেউ যদি রাসূল পাকের পরিধান করা জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি মুসলমান নয়। কেউ যদি নবীর চুলের বেয়াদবি করে, মুসলমান নয়। নবীর জুতোর বেয়াদবি করে, মুসলমান নয়। তো এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার পরিধান করা জুতোর বেয়াদবি করলে যদি মুসলমান না থাকে, তো কেউ যদি আমার নবীর জাতের বেয়াদবি করে, তাকে মুসলমান বলা যাবে? কিন্তু কিছু লোক তো বলবে যে না, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে। এই জন্য রাসূল পাক বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, নামাজ রোজা সব থাকবে। রাসূল পাক বলেছেন, উমর তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, যাকাত বেশি দিবে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কারণটি কি পৃথিবীর মুসলমান ইবাদত তো সব থাকবে, কিন্তু নবী মুস্তাফার আদব থাকবে না, ঈমান থাকবে না। তাই আমাদেরকে আকীদা ঠিক করতে হবে, ঈমান মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক কেমন করে কোরআনে রাসূল পাকের তাজিম শিখিয়েছেন, কয়েকটি আয়াত আপনাকে পড়তেছি, একটু লক্ষ্য করে শুনেন। আমার আপনার নবীর মজলিস লাগা আছে, রাসূল পাক বসে আছেন, সাহাবী বসে আছেন, আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন সাহাবীকে। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো বাবা, নবী পাকের মজলিসে কোনো খারাপ কথা হওয়া কি সম্ভব? কথা বলেন না বাবা। রাসূল পাকের মজলিস, সাহাবা বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনেন। যারা কানে কম শুনে বলে একটু জোরে, নাকি বাবা? স্বাভাবিক, যেই ব্যক্তি কানে কম শুনে বলে জোরে। তো সাহাবী বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনছেন, সেই সাহাবী কথা বলতে গিয়ে রাসূল পাকের আওয়াজ চাইতে তিনার আওয়াজ উঁচু হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলতে এই ঈমানদার, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়ে যায়, নচেত তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। আল্লাহ পাক বলছেন তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে যেন উঁচু না হয়, নচেত তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। কাকে আল্লাহ পাক বলছেন বাবা? সাহাবায়ে কেরাম রাসূল পাকের নিকটে বসে আছেন, তাই ওই ঈমানদারকে আল্লাহ পাক বলছেন। সাহাবী কারা? যারা রাসূল পাকের পিছে নামাজ পড়েছেন, নবী পাকের কাজ নামাজ পড়ার তরিকা শিখেছেন, রুকু করার তরিকা রাসূল পাকের কাজ শিখেছেন, সাজদা করার তরিকা রাসূল পাকের কাজ শিখেছেন, আল্লাহর নবীকে দেখে দেখে যারা নামাজ পড়তে শিখেছেন এবং রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন, যাদের নামাজ কবুল হওয়াতে সন্দেহ নাই, তাদেরকে আল্লাহ বলছেন তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের সব আমল বেকার হয়ে যাবে। তো এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এবং উলামায়ে কেরাম আইম্মায়ে দ্বীন প্রমাণ করেছেন যে আয়াত থেকে বোঝা গেল কেউ যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে, তার নামাজ রোজা হজ যাকাত সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই আদব শিখাচ্ছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে। একটু আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে আরেক জায়গাতে বলছেন, কিছু লোক আসলেন রাসূলের পাককে বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছেন, নবী পাকের দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বেরিয়ে আসেন, আপনার সঙ্গে দরকার আছে, একটু বেরিয়ে আসেন। তো আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে হাবিব
যারা তোমাকে বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের মধ্যে অধিক অংশ ব্যক্তি হচ্ছে বেআকল, অধিকাংশ লোক হচ্ছে পাগল। কারণ তোমাকে বাড়ির বাইরে থেকে ডাকা যাবে না। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমার নবীর সাহাবী, তোমাদের রাসূল পাকের সঙ্গে যখন দরকার থাকবে আমার নবীর বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় আমার নবী না বের হবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়িয়ে অপেক্ষা করবে, আমার নবীকে ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমএলএ সাহেবের বাড়িতে গেছেন, বিধায়ক মশাই আছেন বাড়িতে, এমপি সাহেব মহাশয় আছেন বাড়িতে, ইমাম সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, কিন্তু রাসূল পাকের বাড়ির সামনে গিয়ে ডাক দেওয়া যাবে না। যদি 3 দিন রাসূলে পাক না বের হন, 3 দিন আপনাকে বসে অপেক্ষা করতে হবে, ডাক দেওয়া যাবে না। এই আদব আল্লাহ সাহাবীদেরকে শিখিয়েছেন। আর আল্লাহ কুরআন পাকে বলতেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা আমার নবীর খুব ইজ্জত করো, খুব সম্মান করো। এটাই কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম যে রাসূল পাকের সম্মান করেছেন, পৃথিবীর কোন ধর্মের মান্যকারী নিজের ধর্মগুরুর তা ইজ্জত সম্মান করতে পারেনি। এই পৃথিবীর মুসলমান এই সাহাবায়ে কেরাম আছেন। উঠান সহিহ বুখারী, রাসূলে পাক ওযু করতেছেন, নবী পাকের পাও ধোয়া পানি, নবী পাকের কুলি করা পানি, নবী মুস্তাফার নাকে দেওয়া পানি, নবী মুস্তাফার আপনার চেহারা ধোয়া পানি সাহাবায়ে কেরাম নিজের হাতে লিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। নবী মুস্তাফা থুতু ফেলছেন, সাহাবী হাতে লিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, নিজের বুকে লাগাচ্ছেন। আর সহিহ মুসলিমে ইমাম মুসলিম হাদিস এনেছেন যে রাসূল পাকের পবিত্র শরীরের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ 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 হবে না? কাফিররা লোককে দেখতে পাঠিয়েছিলেন, মুহাম্মদকে কতল করে দিলে এত ইনাম দেব, এত ইনাম দিব। কাফির দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন আর তার মান্যকারী ওযু করা পানি নেওয়ার জন্য এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছেন মনে হচ্ছেন এক অপরকে হত্যা করে দিবে। হাতে নিয়ে কেউ চেহারাতে লাগাচ্ছেন, কেউ সিনাতে লাগাচ্ছেন, কেউ শরীরে মালিশ করছেন নবীর ওযু করা পানি। রাসূল আমার থুতু ফেলছেন, কাঁচ ফেলছেন, সাহাবা হাতে নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, সিনাতে লাগাচ্ছেন। আর আজকে রাসূল পাকের একটু তাজিম করে নেন, বিভিন্ন রকমের ফতোয়া লাগানেওয়ালা শয়তান নয়, মুসলমান নামের লোক আপনার প্রতি আগে ফতোয়া লাগাবে। এ নবী মুস্তাফাকে সাহাবী কেমন মহব্বত করেছেন শুনেন। এই ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে হাদিস এনেছেন, একজন আনসার সাহাবীর মহিলা যুদ্ধের ময়দানে আপন বাপকে পাঠিয়েছেন, আপন স্বামীকে পাঠিয়েছেন, আপন ভাইকে পাঠিয়েছেন। এদিকে নজর আছে তো বাবা? যুদ্ধের ময়দানে একজন আনসারী মহিলা 3 জন ব্যক্তিকে পাঠিয়েছেন, বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, নিজের ভাইকে পাঠিয়েছেন। এই পৃথিবীর মুসলমান যুদ্ধ চলতে আছে, লড়াই চলতে আছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায় সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন। আনসারী মহিলা আপনার বাড়ি থেকে বেরিয়ে সাহাবীদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন, এ আমার নবীর সাহাবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। এই পৃথিবীর মুসলমান ওই মহিলাকে সাহাবীগণ বলতেছেন, এই নবী মুস্তাফার মহিলা সাহাবী রাসূলে পাক আল্লাহর রহমতে সঠিক আছেন, সহি সালামত আছেন, রাসূল পাকের কোনো ক্ষতি হয়নি। মহিলাটি বলতেছেন, না না, আমাকে রাসূল পাককে দেখাও, চলো আমাকে নবী পাকের নিকটে নিয়ে গিয়ে আমি আমার 2 চোখে দেখতে চাই রাসূল পাক কেমন আছেন। এই পৃথিবীর মুসলমান মহিলাটিকে নিয়ে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন। পাশে থেকে একজন সাহাবী বলতেছেন, এই মহিলা তুমি যেই স্বামীকে পাঠিয়েছিলে, বাপকে পাঠিয়েছিলে, নিজের ভাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, তোমার বাপও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। যে মহিলার বাপ, স্বামী, ভাই শহীদ হয়ে যাবে, সেই মহিলার প্রতি মুসিবতের কত বড় পাহাড় ভেঙে পড়বে এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি। কিন্তু তবুও মহিলাটি বলছেন, আগে নবী পাককে দেখাও, রাসূল পাককে দেখাও। না বাপের দিকে ধ্যান, না স্বামীর দিকে ধ্যান, না ভাইয়ের দিকে ধ্যান। একটি কথা বলছেন, রাসূলকে দেখতে চাই। আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো। রাসূল পাকের নূরানী চেহারাকে দেখে মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমি আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে,
আমি সব তুচ্ছ মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহি সালামত আছেন, আমি খুশি আছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মহিলা সাহাবিয়াদের মোহাব্বত, আল্লাহু আকবার কবিরা। পৃথিবীর মুসলমান হযরতে আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে নবীর বিপক্ষে আসার কারণে আপন বাপকে কতল করেছেন। সাহাবায়ে কিরাম বাড়ি ঘরকে ত্যাগ করে দিয়েছেন, রাসূল পাককে কেমন মোহাব্বত করেছেন। আর তাদের সামনে যদি কোনো ব্যক্তি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করেছে, তো সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে তার গর্দান উড়িয়ে দিয়েছেন।